ইফতার বাজারের ইফতারকেও হার মানিয়ে এবার তৈরি করে ফেলতে পারবেন নিজের ঘরেই ইফতার বাজারের ইফতার। আর বানিয়ে এখন থেকেই কিন্তু সংরক্ষণ করতে পারবেন পুরো রোজার মাসের জন্য। আজকে একদম সহজে আপনাদেরকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আমাদের ইফতারে কিন্তু কমন থাকতেই হবে। আর ইফতারে পেঁয়াজু থাকবে না এই কথা তো মানাই যায় না, তাই না? অনেকেই আছে আমরা পেঁয়াজু ছাড়া যেন ইফতারের টেবিলটাই কেমন যেন শূন্য শূন্য লাগে। এটা আমার কাছে মনে হয় ইফতারে পেঁয়াজু আর বেগুনি এই দুইটা জিনিস তো থাকতেই হবে। তা রোজার কিন্তু আর বেশি দিন বাকি নাই, সামনেই রোজা চলে আসতেছে। ইনশাআল্লাহ আমরা সবাই রোজা থাকবো। আর রোজার মধ্যে মজাদার এই পেঁয়াজুর রেসিপিটা এখন থেকেই কিন্তু করে ফ্রোজেন করে রাখতে পারেন, কারণ রোজার মাসটা হলো ইবাদতের মাস। আমরা সবাই চাই ইবাদত বন্দিগি করে এই পবিত্র মাহে রমজানের মাস কাটানোর জন্য। তো এখন থেকেই যদি আমরা কিছু ইফতারের সংরক্ষণ এখন থেকে করে রাখি, তাহলে কিন্তু রোজার মাসে আমাদের ইফতারের সময় এত বেশি প্যারা হবে না। তো ধীরে ধীরে আমি আপনাদেরকে অনেক ফ্রোজেন আইটেম দেখাবো, আর আমার সঙ্গেই থাকবেন। আমার পেজের মধ্যে লাইক দিয়ে রাখবেন যারা এই সহজ মজাদার রেসিপিগুলো দেখতে চান। এখন কিন্তু আমি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম। এখানে 1/2 কেজি মসুরের ডাল আছে। ডালটাকে আমি 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি এই তো আমার সবচেয়ে প্রিয় ব্লেন্ডার যেটা, ওটার মধ্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটা কিন্তু 3 লিটার ক্যাপাসিটি, অনেকেই দেখতে চেয়েছিলেন। আমি এখন দেখিয়ে দিচ্ছি, এটা সুকানি ব্র্যান্ডের আর 1 ইয়ারের ওয়ারেন্টি আছে, দেখে হয়তো বুঝতে পারছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু একসাথে বেশি করে করা যায়, এখানে কিন্তু 1 কেজি 1.5 কেজি মসুরের ডালও একসাথে ব্লেন্ড করে যাবে। তো আমি এখানে আজকে প্রথম 1/2 কেজি ডালের করে নিচ্ছি। আমি কিছু ফ্রোজেন করব আর কিছু হলো ঘরের জন্য আর কি ভাজবো। তো আমার এই তো ডালটা পুরো মিহি বাটা করব না, এরকম আধ ভাঙা করে নিব। আর আধ ভাঙা করলেই কিন্তু পেঁয়াজুটা অনেক বেশি ক্রিস্পি হয়। আর আমি কিছু ডাল আলাদা সরিয়ে রেখেছিলাম, একদম আস্ত দানা দানা, এখানে কিন্তু আমি সেই ডালটাও অ্যাড করলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি। ও আরেকটা কথা, যদি এই ব্লেন্ডারটা কারো লাগে তাহলে কিন্তু নিতে পারবেন, ইনবক্সে অর্ডার করার জন্য আপনারা কিন্তু করে নিতে পারবেন, অথবা নিচে কমেন্ট বক্সেও কিন্তু ফোন নাম্বার দিয়ে রাখবো, সেখানে ফোন করে অর্ডার করতে পারবেন। আর এই তো আমি এখানে দিয়ে দিলাম কিছু রসুন থেতলে নিয়েছি, আর ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা না দিলে কিন্তু টেস্টটা ভালো আসে না। বাজারে যে কোনো ব্র্যান্ডের চাট মশলা আপনারা পেয়ে যাবেন। তো 1/2 কেজির জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলাটা অ্যাড করেছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এইভাবে করে কিন্তু আমরা এখন থেকে যদি ইফতারগুলো বানিয়ে বানিয়ে সংরক্ষণ করতে শুরু করে দিই, কারণ রোজার কিন্তু আর বেশি দিন বাকি নাই, তাহলে কিন্তু পুরো রোজার মাস একদম শান্তিতে ইবাদত করা যাবে। আমি আপনাদেরকে ফ্রোজেন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এরকম একটা স্টিলের ডালার মধ্যে আমি একটা প্লাস্টিক দিয়ে দিলাম, আর প্লাস্টিকের উপর এভাবে হাত দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে এভাবে দিয়ে দিচ্ছি। এতে করে এটা যখন ফ্রোজেন করা হবে খুব ইজিলি কিন্তু তুলে নেওয়া